আমাদের সবাই ইচ্ছা আমরা এদেশে থাকবো না। আমরা এদেশের যে সংখ্যালঘু আমরা নির্যাতিত হচ্ছি, আমাদের পূজা মন্দির ভেঙে দিচ্ছে, আমাদের বাড়িঘর লুটরাজ করছে, রাত্রিতে আমরা থাকতে পারছি না। হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আজকে আমি কথা বলবো বাংলাদেশি হিন্দুদের নিয়ে। সবাই একমতে, আমরা সবাই একমতে এদেশে নিরাপত্তা নেই। কারণ বাংলাদেশে হিন্দুরা সেফ না। আজ আমাদের জেনে নেওয়া দরকার যে বাংলাদেশে কি হচ্ছে, এই মুহূর্তে কি পরিস্থিতি ওখানে। বেশি দেরি না করে শুরু করা যাক আজকের ভিডিও। তো দেখতেই পেলেন কি পরিস্থিতি বাংলাদেশে। বাংলাদেশে এত অত্যাচার হচ্ছে, মানে 1971 সালে 22% হিন্দু ছিল বাংলাদেশে, কিন্তু সেই হিন্দু পরিমাণ কমতে কমতে আজ 7% এসে দাঁড়িয়ে রয়েছে। আর এই মুহূর্তে বাংলাদেশে জিহাদিরা সেই হিন্দুদের বাড়িতে ঢুকে ঢুকে আক্রমণ করছে এবং তাদের উপর অত্যাচার করছে। সত্যি কথা বলতে চোখে জল চলে আসছে, কিন্তু প্লিজ দয়া করে এইভাবে মানুষ হত্যা করবেন না। প্লিজ আপনাদের সকলের কাছে রিকোয়েস্ট করছি, আমাদের ভাই বোন সবাইকে, যে আমরা সবাই মানুষ, সেই মানুষের আকারে বিচার করে মানবতার খাতিরে এই ধরনের জিনিসগুলো একটু বন্ধ করা দরকার। আমি এটুকুনি বলছি। আর আমার সাবস্ক্রাইবাররা যারা আছে হিন্দু ভাই বোনরা বাংলাদেশে, তাদের পরিস্থিতিও খুব একটা ভালো নয়। তো এই মুহূর্তে দাঁড়িয়ে আমি বলবো সবাই সেফ থাকো, সুরক্ষিত থাকো। আর ভারত সরকারের কাছে রিকোয়েস্ট করব যেন একটুখানি এই বিষয়টা দেখে তারা, কারণ আজ এই মুহূর্তে দাঁড়িয়ে সত্যি মানে খুবই দুঃখজনক ব্যাপার। घरों में आग लगाई जा रही, दुकानों को लूटा जा रहा है, मंदिरों में तोड़फोड़ की जा रही है, उन्हें जलाया जा रहा है। हिंसा पर उतारू कट्टरपंथी भीड़ हिंदुओं की जान के पीछे पड़ गई। सवाल ये कि हिंदुओं पर हमला, मंदिरों पर हमला, बांग्लादेश में जारी हिंसा की ये तस्वीरें हैं जिसमें साफ दिख रहा है कि कैसे वहां हिंदुओं के घरों में लूटपाट की जा रही है, हिंदुओं की दुकानों को तोड़ा जा रहा है। যারা যারা এখনো পর্যন্ত বাংলাদেশে অত্যাচারিত হয়েছে এবং মারা গেছেন, সবার জন্যেই শান্তি কামনা করি। আর বাংলাদেশে সব জনতাদের কাছে একটাই রিকোয়েস্ট, প্লিজ মানবতা দিয়ে বিচার করে বিবেচনা নিয়ে কাজ করুন, যাই করবেন। হ্যাঁ বল।
সো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। দেখতে থাকো, সঙ্গে থাকো 3M ব্লগস। আর খুব খুব কান্না পাচ্ছে এরকম ভিডিওগুলো দেখে, প্রতিটা সিচুয়েশন দেখে।